গত শনিবার থেকেই আমরা দেখছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছিল, যার আঁচ পৌঁছেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, শনিবার থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল এবং তারপর রাজ্যের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়েও এই যাদবপুরের আঁচ পৌঁছায়, উত্তেজনা অশান্তির ছবি আমরা দেখতে পাই। গতকালও রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তি ছড়িয়েছিল, গতকাল সন্ধ্যাবেলাতেও দেখেছিলাম। আজ সকাল থেকে কি পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়? দেখো, গত শনিবারের যে ঘটনা এবং শিক্ষামন্ত্রীর গাড়িতে চাপা পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, এবং তারপর থেকেই কিন্তু ক্রমশ উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর। এবং সেখানে গত শনিবার যে ঘটনা, তার প্রতিবাদে গতকাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই, এবং সেই সঙ্গে এআইডিএসও তারাও কিন্তু পিকেটিং করেছিল। এই ঠিক ৪ নম্বর গেট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, এই ৪ নম্বর গেটের সামনেই কিন্তু কালকে স্লোগান হয়েছে, পিকেটিং হয়েছে। এমনকি এই জায়গা থেকে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দুপুরবেলায় সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন অর্থাৎ অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনেও কিন্তু এসএফআই এর যারা সদস্য রয়েছেন তারা স্লোগান দিয়েছেন। এবিভিপি তাদের শাটডাউন কর্মসূচি করেছে। অর্থাৎ গত শনিবারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নিজের বক্তব্য জানাক, এমনটাই কিন্তু দাবি ছিল এআইডিএসওর। ফলে এআইডিএসও শাটডাউন কর্মসূচি করেছে। পরে যে মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেটা গোল পার্ক পর্যন্ত গিয়েছিল, সেই মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সামিল হয়েছিলেন শনিবারের ঘটনায়। এবং শুধু সামিল হয়েছিলেন এমনটা নয়, অভয়া মঞ্চের প্রতিনিধি, বিভিন্ন যারা চিকিৎসক, যাদেরকে আমরা আরজিকর আন্দোলনের সময়, আরজিকরের ঘটনার সময় প্রতিবাদ জানাতে দেখেছিলাম, তারাও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তাদের প্রতি সহমর্মিতা জানাতে তাদের সঙ্গে একযোগে এই মিছিলে সামিল হয়েছিলেন। সেই মিছিল প্রাথমিকভাবে যায় এবং পরে কিন্তু মিছিল যখন ফিরে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তখন দফায় দফায় এবিভিপির সঙ্গে এসএফআই এর এবং এআইডিএসওর হাতাহাতি হয়। এবং তার ছবি ইতস্তত বিক্ষিপ্তভাবে কিন্তু সকালবেলাতেও ছিল। আমরা দেখতে পেয়েছি এবিভিপির ছেঁড়া যে পতাকা, এসএফআই এর, এআইডিএসওর সেই ব্যানার, পোস্টার যে সমস্ত রয়েছে সেগুলো বিক্ষিপ্তভাবে এই ৪ নম্বর গেটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। শুধু তাই নয়, যে ঘটনা ঘটেছিল সেই জায়গায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে কিন্তু পোস্টার সরাসরি রয়েছে। এবিভিপি জেনে রাখো যাদবপুরে এআইডিএসও আছে। শুধু তাই নয়, আরো পোস্টার কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে রয়েছে। সেই মন এবিভিপি গুনস, এআইডিএসও বলছে। অর্থাৎ দফায় দফায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল। যদিও আজ সকাল থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবং গতকাল তোমাকে বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা কিন্তু দেননি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ারা। তারা পেন ডাউন করেছিলেন, অর্থাৎ তারা বলেছেন যে এই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা গতকাল তাদের পরীক্ষা দেননি। অন্যদিকে আজকে এই এসএফআই এর সঙ্গে এবিভিপির যে হাতাহাতির ঘটনায়, এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই সমর্থকদের এই তারা যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছিল তার ওপর যে হামলা হয়েছে তাদের সদস্যদের ওপর, তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করবে এসএফআই, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিকেল বেলায় কলেজ স্ট্রিটে এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে আজকে কিন্তু পড়ুয়াদের সেরকম কোনো কর্মসূচি বা এসএফআই এর সেরকম কর্মসূচি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ওয়েব কুপা তারা একটি মিছিল করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের ভেতরে, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। কিন্তু গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ ছাত্র ধর্মঘটের জেরে কিন্তু দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল। একদিকে এবিভিপির সদস্য, অন্যদিকে এসএফআই, এআইডিএসও তারা কিন্তু মিছিল করে যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল যখন গোলপার্ক থেকে বিশ্ববিদ্যালয়ে আসে, তারপরেই কিন্তু এই হাতাহাতি হয় এবং রাত পর্যন্ত সেই ঘটনাক্রম করায়। যদিও আজকে সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আপাতত ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে। সত্যসুন্দর ভট্টাচার্য এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এবং গত শনিবার থেকে উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার রেশ এখনো পর্যন্ত রয়েছে। আজকেও রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে এসএফআই এর।